আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম মজুদ রয়েছে, আশঙ্কা ইসরায়েলের। আলহামদুলিল্লাহ, ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার মতো ইউরেনিয়াম অক্ষত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন হামলার পর সব সুরক্ষিত করেছে ইরান। আজ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ইরানে ভয়াবহ হামলার হুমকি ইসরায়েলের। ইরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস এই হুঁশিয়ারি দিয়েছেন। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ইসরায়েলকে আরও বিমান ঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংঘাতের ১২তম দিনে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। এবার শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারি নথি থেকে সব তথ্য জানা গেছে। এদিকে ড্যামরায় পথসভায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বললেন, কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামাত। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামাত ইসলাম কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার এর সঙ্গে জোট করবে না। জামাত ইসলাম জোট করবে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিক ও আদর্শবান নেতৃত্বের সঙ্গে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতারা ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, আইএমই জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলছে জামাত ইসলাম। মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে, আশঙ্কা ইসরায়েলের। ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার মতো ইউরেনিয়াম অক্ষত অবস্থায় রয়েছে বলে আশঙ্কা করছে ইসরায়েল। মার্কিন হামলার পরে সব সুরক্ষিত করেছে ইরান। আজ নিউ ইয়র্ক টাইমসের বরাতে মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইরানে মার্কিন বোমা হামলার পর পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম মাত্রার ইউরেনিয়াম রক্ষা করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত করেছে। ইরানে এই হামলার পর 3টি পারমাণবিক স্থাপনায় সম্পূর্ণভাবে ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তথ্য বলছে, এসব কেন্দ্রে সংরক্ষিত ইউরেনিয়ামের কিছু অংশ এখন অবশিষ্ট থাকতে পারে, যা এখন ইরানের বিজ্ঞানীদের নাগালে রয়েছে। ইরানে হামলার পর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, আমাদের বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। তবে তিনি এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসরায়েলি বিশ্লেষণে আরও বলা হয়েছে, 18,000 সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইউরেনিয়াম কাজকে সংরক্ষিত ছিল, ফলে এর বিশাল অংশ হয়তো নিরাপদেই রয়ে গেছে। ইরানের ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি ওই সাইটে ঢোকার চেষ্টা করে তা ধরা পড়বে। এতে আবারও ইরান হামলার মুখে পড়বে এমনটা আশঙ্কা দেখা দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল আবারও ইরানের উপর যে কোনো সময় হামলা চালাতে পারে।
ইরানে ভয়াবহ হামলার হুমকি ইসরায়েলের। ইরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এই হুঁশিয়ারি দিয়েছেন। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্যাটস আরও বলেন, তেহরানের কাছে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে। এবার আরও বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে। বিমান বাহিনীর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতি করার চেষ্টা করলে ইসরায়েলের লম্বা হাত ইরানে পৌঁছে যাবে। আমাদের আবার ফিরতে বাধ্য করা হলে আরও শক্তি নিয়ে ফিরব। এদিকে ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পত্রিকা হারেজে জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটি বেশি। তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগেই শুরু করার কথা ছিল, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে গেছে। পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার ফুল রিফুয়েলিং ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে। উল্লেখ্য, গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী ও কমান্ডার সহ অনেক নাগরিক নিহত হয়। এর জবাবে ইসরায়েলে ইরান হামলা চালায়। এবার ইসরায়েলকে বিমান ঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংঘাতের 12 দিনে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলে। গুঁড়ে দেওয়া হয়েছে সামরিক এবং বেসামরিক বহু স্থাপনা। এবার বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারি নথি থেকে সব তথ্য জানা গেছে। ইসরায়েলি পত্রিকা হারেজে জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটি বেশি। তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে গেছে। পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গোদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে। এয়ারফিল্ড সহ বিল্ডিং মেইনটেন্যান্স রিপেয়ারের জন্য ঠিকাদার খুঁজছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে ইসরায়েলকে যে বোয়িং KC-46 ট্যাঙ্কার দেবে যুক্তরাষ্ট্র, তার জন্য হ্যাঙ্গার, মেইনটেন্যান্স ও স্টোরেজ রুম তৈরি খরচ ধরা হয়েছে $10 কোটি বেশি। CH-53 কে হেলিকপ্টার রাখার আরেক প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে $25 কোটি। প্রথমে জানাবো, ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, আইএমএ জাহিয়ালাতকেও হার মানিয়েছে জামাতের বিবৃতি। মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, 9 জুলাই বিকাল 5:30টার দিকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক বাঙালি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি, তার লাশের উপরও নৃত্য করে আনন্দ উল্লাস করেছে। প্রকাশ্যে দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ডের ঘটনা আইএমএ জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এই হত্যাকাণ্ডে সরাসরি বিএনপির ইন্ধন রয়েছে তারেকের। এই নির্মম দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করে দেয়। পাশবিক হত্যার ঘটনায় মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে। এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা সভ্য সমাজে বিরল। তিনি আরও বলেছেন, কয়েকটি দৈনিক পত্রিকায় এসেছে, চকবাজারে থানা যুবদলের কয়েকজন নেতা নিহত সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে যুবদলের সন্ত্রাসীরাই হত্যাকাণ্ডের ঘটনায় দেশবাসীর প্রশ্ন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যেন রাজনীতির কথা বলে বেড়ায়। সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ? এই দলের হাতে ক্ষমতা গেলে দেশ, জাতীয় রাষ্ট্র কতটা নিরাপদে থাকবে সে বিষয়টি প্রশ্ন রেখেছে জামাত। এই ঘটনায় আবার সেই পতিত ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে। সরকারকে এসব দুর্বৃত্তের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেছেন, আমি এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাই।